বিয়ে মানেই বৈধ বেশ্যাবৃত্তি? কি, বাক্যটা পড়েই গায়ে কাটা দিয়ে উঠল। মনে হচ্ছে লেখকের রুচি অত্যন্ত নিম্নমানের, মানসিকতা কদর্য এবং বিয়ে নামক পবিত্র সম্পর্ককে সে চূড়ান্ত অপমান করছে। আপনার সমস্ত ঘৃণা, সমস্ত ক্ষোভ আমি মাথা পেতে নিচ্ছি। কিন্তু ঠিক আগের মতোই অনুরোধ, আমাকে বিচার করার আগে, আমার লেখাটিকে আবর্জনার স্তূপে ফেলার আগে দয়া করে শেষ পর্যন্ত পড়ুন। যদি আপনার দাম্পত্য জীবনের বেডরুমের দরজার আড়ালের সত্যটাকে চোখে আঙুল দিয়ে দেখাতে না পারি, তবে বুঝবেন আমার কলম ধরা ব্যর্থ। তবে এটা মাথায় রাখুন, এই লেখা আপনাকে মানসিকভাবে আঘাত দিতে পারে। আমরা এমন এক চূড়ান্ত দ্বিচারী সমাজে বাস করি, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার মানুষকে খাইয়ে বিয়ে নামক সামাজিক চুক্তিটা সম্পন্ন করি, কিন্তু সেই চুক্তির সবচেয়ে অন্তরঙ্গ এবং শক্তিশালী অংশটাকে নিয়ে কথা বলতে গেলেই আমাদের জিভ জড়িয়ে যায়, কপালে লজ্জার ঘাম জমে। আমরা বেডরুমের দরজাটা শুধু বাইরে থেকেই বন্ধ করি না, আমাদের মনের ভেতর থেকেও বন্ধ করে দিই। আর এই বন্ধ দরজার পেছনেই জন্ম নেয় অতৃপ্তি, দূরত্ব এবং বিশ্বাসঘাতকতার বিষবৃক্ষ। এই লেখাটি কোনো পর্নোগ্রাফি নয়। এই লেখাটি নারী বা পুরুষকে ছোট করার জন্যও নয়। এই লেখাটি হলো সেই আয়না যা আপনার বেডরুমের দেয়ালে টাঙানো উচিত। এই লেখাটি হলো সেই বিভাজন রেখাটি স্পষ্ট করার চেষ্টা, যা একটি দাম্পত্য মিলনকে কর্তব্য থেকে শিল্পে এবং একজন সঙ্গীকে খদ্দের থেকে প্রেমিকে রূপান্তরিত করে। অধ্যায় ১, বিছানার নির্মম সত্য। শরীর যখন শুধুই শরীর। আসুন একটু নির্লজ্জ সত্যের মুখোমুখি হই। বহু দম্পতির কাছে শারীরিক মিলন মানে কি? স্বামীর জন্য এটা সারা দিনের ক্লান্তি শেষে এক জৈবিক চাহিদা মেটানোর প্রক্রিয়া, এক প্রকার রিলিজ। তার লক্ষ্য একটাই, চরম তৃপ্তি। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য স্ত্রীর শরীরটা একটা মাধ্যম মাত্র। প্রক্রিয়াটা দ্রুত, যান্ত্রিক এবং আত্মকেন্দ্রিক। একবার চূড়ান্ত মুহূর্ত এসে গেলে সব শেষ, পাশ ফিরে ঘুম। আর স্ত্রীর জন্য বহু ক্ষেত্রে এটা একটা কর্তব্য, স্বামীকে খুশি রাখার একটা উপায়, সংসার টিকিয়ে রাখার একটা অলিখিত শর্ত। সে হয়তো শরীরটা বাড়িয়ে দেয়, কিন্তু মনটা পড়ে থাকে রান্নাঘরের সিঙ্কে জমে থাকা বাসনে অথবা সন্তানের পড়ার টেবিলে। তার কাছে পুরো ব্যাপারটা একটা অপ্রীতিকর কিন্তু জরুরি কাজ, যা মুখ বুজে সেরে ফেলতে হয়। এবার বলুন, এই যে লেনদেন, একজনের চাহিদা আর অন্যজনের কর্তব্য পালন, এটা কি একটা সূক্ষ্ম সামাজিক স্বীকৃতপ্রাপ্ত প্রতিতাবৃত্তির চেয়ে খুব বেশি আলাদা? এখানে টাকা নেই, কিন্তু তার বদলে আছে নিরাপত্তা, সংসার আর সামাজিক সম্মানের অদৃশ্য মূল্য। শরীর দেওয়া হচ্ছে, কিন্তু আত্মা থাকছে শত মাইল দূরে। এই মিলন শরীরকে ক্লান্ত করে, কিন্তু মনকে ভরিয়ে তোলে না। এই মিলন সন্তান জন্ম দিতে পারে, কিন্তু প্রেম জন্ম দিতে পারে না। যেখানে শারীরিক মিলনের পর একজন সঙ্গীর মনে হয় সে ব্যবহৃত হয়েছে আর অন্যজন অপরাধবোধে ভোগে, সেই বেডরুমটা একটা ভালোবাসার মন্দির নয়, সেটা একটা নীরব কসাইখানা। অধ্যায় ২, শরীর থেকে আত্মায় উত্তরণ। যখন মিলন হয় উপাসনা, তাহলে কি দাম্পত্য জীবনে শারীরিক প্রেম থাকবে না? থাকবে, কিন্তু সেটা কসাইয়ের মাংস কাটার মতো যান্ত্রিক হবে না, হবে একজন শিল্পীর ভাস্কর্য গড়ার মতো শৈল্পিক। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো দৃষ্টিভঙ্গিতে। স্বামীর জন্য শিল্প। একজন সাধারণ স্বামী তার নিজের তৃপ্তি খোঁজে, কিন্তু একজন প্রেমিক স্বামী তার স্ত্রীর তৃপ্তির মধ্যে নিজের আনন্দ খুঁজে পায়। তার কাছে স্ত্রীর শরীরটা কোনো ভোগের বস্তু নয়, বরং এক পবিত্র ঘর, যার প্রতিটি কোণায় সে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে বিচরণ করতে চায়। সে জানে মূল খেলার আগে ভূমিকাটা অনেক বেশি জরুরি। সে জানে স্ত্রীর কানের কাছে বলা একটা আশিকানা বা রোম্যান্টিক কথা, তার চুলে বিলি কেটে দেওয়া বা তার কপালে এঁকে দেওয়া একটা দীর্ঘ চুম্বন ফোরপ্লের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। সে তার সঙ্গিনীকে শুধু একজন নারী হিসেবে দেখে না, দেখে একজন দেবী হিসেবে, যার পূজা করার মধ্যে তার সার্থকতা। সে তাড়াহুড়ো করে না, সে সময় নেয়। সে জেতার জন্য খেলে না, সে খেলার আনন্দ উপভোগ করার জন্য খেলে। অন্যদিকে একজন প্রেমিকা স্ত্রী নিজেকে শুধু কর্তব্য পালনকারী হিসেবে দেখে না, সে এই খেলার একজন সক্রিয় এবং সমান অংশীদার। সে বিছানায় জড়সড় হয়ে পড়ে থাকা একটি বস্তু নয়, সে এক জীবন্ত অগ্নিশিখা। সে তার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা বন্ধ লাগা মুখ ফুটে বলতে লজ্জা পায় না। সে তার স্বামীকে পথ দেখাতে ভয় পায় না। সে শুধু গ্রহণই করে না, দিতেও জানে। সে জানে তার স্বামীর পৌরস্য শুধু শারীরিক শক্তিতে নয়, তার ভালোবাসার উষ্ণ প্রতিসাদেই পূর্ণতা পায়। যখন সে তার স্বামীকে কাছে টানে, তখন সেই টানের মধ্যে থাকে অধিকার, থাকে আকাঙ্ক্ষা, থাকে আমন্ত্রণ। সে প্যাসিভ নয়,
সে দুর্নিবার। যখন একজন প্রেমিক স্বামী এবং একজন প্রেমিকা স্ত্রী মিলিত হয়, তখন সেটা আর নিজ সেক্স থাকে না, সেটা হয়ে যায় লাভ মেকিং। তাদের শরীর দুটো এক হলেও তাদের আত্মা এক অপার্থিব আনন্দে মিলিত হয়। সেই মিলন তাদের ক্লান্ত করে না, বরং নতুন করে শক্তি যোগায়। অধ্যায় ৩। প্রেমরোগী বনাম দেহলোভী, আকাঙ্ক্ষার দুই মেরু। আগের আর্টিকেলে যেমন বলেছিলাম, নারী প্রেমলোভী আর পুরুষ দেহলোভী। এই দুই লোভের সঠিক মিশ্রণই দাম্পত্যের রসায়নকে বাঁচিয়ে রাখে। একজন স্ত্রী হয়তো দিনের পর দিন শারীরিক মিলন ছাড়াও থাকতে পারে, যদি সে তার স্বামীর কাছ থেকে পর্যাপ্ত মানসিক আদর, যত্ন এবং মনোযোগ পায়। তার হাতটা শক্ত করে ধরা, সারাদিনে একবার ফোন করে খেয়েছো জিজ্ঞাসা করা বা কোনো কারণ ছাড়াই তোমাকে ভালোবাসি বলা, এগুলোই তার প্রেমের ক্ষুধা মেটায়। এই ক্ষুধা না মিটলে সে শরীর দিতে পারলেও মন দিতে পারে না। তার শরীর তখন এক উর্বর মরুভূমির মতো হয়ে যায়। অন্যদিকে একজন পুরুষের জন্য শারীরিক উষ্ণতা তার ভালোবাসারই এক বহিঃপ্রকাশ। সে তার স্ত্রীকে ভালোবাসে বলেই তাকে স্পর্শ করতে চায়, তাকে নিবিড়ভাবে পেতে চায়। তার কাছে শারীরিক মিলন শুধু দেহের চাহিদা নয়, এটা তার পৌরুষের স্বীকৃতি। যখন একজন স্ত্রী বারবার তার স্বামীকে ফিরিয়ে দেয়, তখন সে শুধু তার শরীরকেই প্রত্যাখ্যান করে না, তার ভালোবাসা এবং পৌরুষকেও অপমান করে। এই দেহের ক্ষুধা না মিটলে সে হয়তো ভালোবাসার কথা মুখে বলবে, কিন্তু তার ভেতরটা অতৃপ্তিতে শুকিয়ে যেতে থাকবে। একজন বুদ্ধিমান স্ত্রী তার স্বামীর দেহলোভে সাড়া দিয়ে তার প্রেমের ক্ষুধা মেটানোর পথ তৈরি করে, আর একজন বুদ্ধিমান স্বামী তার স্ত্রীর প্রেমের ক্ষুধা মিটিয়ে তার দেহলোভকে জাগিয়ে তোলে। এটা একটা চক্র। এই চক্র যতক্ষণ সচল থাকে, ততক্ষণ সম্পর্ক জীবন্ত থাকে। অধ্যায় ৪। যে ভুলগুলো বেডরুমকে কবরস্থানে পরিণত করে। কিছু ছোট ছোট কিন্তু ভয়ঙ্কর ভুল আমাদের সুন্দর ভালোবাসার ঘরকে একটা শীতল কবরে পরিণত করে। ১. কথা না বলা। নিজের চাহিদা, ইচ্ছা বা অসুবিধা নিয়ে সঙ্গীর সাথে কথা না বলাটা সবচেয়ে বড় অপরাধ। সঙ্গী আপনার মনের কথা পড়তে পারে না। আপনি কি চান বা কি চান না তা আপনাকেই বলতে হবে। ২. সেক্সকে অস্ত্র হিসেবে ব্যবহার। ঝগড়া হলে বা কোনো দাবি আদায়ের জন্য শারীরিক সম্পর্ক বন্ধ করে দেওয়াটা সম্পর্কের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার শামিল। এটা ভালোবাসা নয়, ব্ল্যাকমেইলিং। ৩. তুলনা করা। সিনেমার সিন বা অন্য কারো গল্পের সাথে নিজের সঙ্গীর পারফরমেন্সকে তুলনা করা মারাত্মক অপমানজনক। আপনার সঙ্গী কোনো প্রতিযোগী নয়, সে আপনার ভালোবাসার মানুষ। ৪. একঘেয়েমি। একই পদ্ধতিতে, একই ভঙ্গিতে যান্ত্রিক মিলন সম্পর্ককে পানসে করে দেয়। নতুনত্ব আনার চেষ্টা না করাটা অলসতা এবং সঙ্গীর প্রতি উদাসীনতার পরিচারক। শেষ কথা, আপনার বেডরুম কি মন্দির নাকি কসাইখানা? বিবাহিত জীবনে শারীরিক মিলন কোনো পাপ নয়, কোনো লজ্জার বিষয় নয়, আবার এটা কোনো যান্ত্রিক কর্তব্যও নয়। এটা হলো দুটো মানুষের ভালোবাসার সর্বোচ্চ শারীরিক এবং আত্মিক প্রকাশ। এটা একটা শিল্প, যা স্বামী স্ত্রী দুজনকেই শিখতে হয়, চর্চা করতে হয়। যে স্বামী তার স্ত্রীর শরীরকে সম্মান করতে জানে এবং তার আনন্দের জন্য নিজেকে উজাড় করে দিতে পারে, সেই প্রকৃত অর্থে রাজা। আর যে স্ত্রী নিজের শরীরকে ভালোবাসে, নিজের চাহিদাকে সম্মান করে এবং ভালোবাসার এই খেলায় স্বামীকে যোগ্য সঙ্গত দেয়, সেই প্রকৃত অর্থে রানী। আসুন বেডরুম নিয়ে আমাদের এই লজ্জার সংস্কৃতি, এই ভণ্ডামি থেকে বেরিয়ে আসি। আসুন সঙ্গীর সাথে মন খুলে কথা বলি। আসুন আমাদের ভালোবাসার সবচেয়ে অন্তরঙ্গ প্রকাশটাকে একটা শিল্প বানিয়ে তুলি, একটা উপাসনা বানিয়ে তুলি। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনার বেডরুম কি শুধু একটা বিছানা পাতা ঘর, যেখানে দুটো শরীর শুধু কর্তব্য পালন করে, নাকি সেটা একটা পবিত্র মন্দির, যেখানে দুটো আত্মা ভালোবাসার উৎসবে মিলিত হয়? উত্তরটা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না।